রোজার শেষের দিকে আমার কাজিনসরা মিলে একটা ওয়ান ডিশ ইফতার পার্টি করেছিলাম। সেখানে আমার দায়িত্বে যে আইটেমটি ছিল সেটি ছিল বিফ তেহারি। তো এই বিফ তেহারি আমি কিভাবে তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি মাংসটাকে আগের দিন রাতের বেলা মেরিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে পরদিন দুপুরের মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। প্লাস মাংসটাকে আগে মেরিনেট করে রাখলে রান্নাটাও খুব ভালো হয়। তো প্রথমে আমি 3.5 চা চামচ টক দই দিয়েছি, তার মধ্যে 4টা তেজপাতা, 4টা লবঙ্গ, 4 টুকরা দারচিনি আর 4টা এলাচি দিয়েছি। এরপর দিয়েছি আমি এখানে 1.5 চামচ লবণ, দিয়েছি 1.5 চামচ ধনিয়া গুঁড়া, এরপর দিয়েছি 1 চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, কারণ পরবর্তীতে আমি কাঁচা মরিচ অ্যাড করব। তারপরে 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি জিরা গুঁড়া, দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন এই গুঁড়া মশলাগুলোকে আমি টক দইয়ের সাথে খুব ভালো মতো মিক্স করে নিব। এখানে আমি প্রতি স্টেপে স্টেপে মিক্স করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় মাংস মেরিনেশনের ক্ষেত্রে মিক্সিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো খুব ভালো মতো মিক্স করে নিলে মাংস মেরিনেশনটা খুব ভালো হয়। এরপরে আমি 1 কাপের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপরে আমি যেটা ইউজ করেছি সেটা 1/2 কাপের মতো বেরেস্তা। এখন আমি এটার মধ্যে সরিষার তেল ইউজ করব। সরিষার তেল এখানে আমি হাতের আন্দাজে নিয়েছি, কিন্তু এটা এখানে অ্যাকচুয়ালি আমি প্রায় 4 টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করেছি। পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করেছি। এখন ধুয়ে রাখা মাংসগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে এখন ভালো মতো মিক্স করে নিব। এখন এর মধ্যে আমি আদা রসুনের বাটা ইউজ করব। এখানে আমি 3.5 চা চামচ আদা রসুনের বাটা দিয়েছি। তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিব। এটাই আমাদের মাংসের ফাইনাল মিক্সিং। সো আদা রসুন বাটাটাকেও খুব ভালো মতো মিক্স করে নিব। এই তো মিক্স করা শেষ। এখন এটাকে গিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর দিন সকালে মাংসটাকে আমি রান্না করতে দিয়ে দিব। এখানে আমি এখন জাস্ট মাংসটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রান্না করতে দিয়ে দিয়েছি। আর এরপরে এর মধ্যে আমি আস্ত 6-7টার মতো কাঁচামরিচ দিয়েছি, এবং এর মধ্যে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়ে সেটাকে ধুয়ে ঝরা দিয়েও রেখেছিলাম। আর মাংসটা কিন্তু এর মধ্যে আমি খুব ভালো মতো রান্না করে নিয়েছি, যাতে মাংসটা নরম হয় প্লাস ভালো মতো রান্না হয়ে যায়। এবং এরপরে মাংসটাকে আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে রেখেছি, এবং ওই যে মশলাটা ছিল সেটার মধ্যে আমি চালটাকে ভালো মতো ভেজে নিয়েছি। ভাজার সময় আমি এখানে 1.5 টেবিল চামচ ঘি দিয়েছি এবং ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার পরে আমরা এর মধ্যে গরম পানি ইউজ করব। এখানে গরম পানি আমি চালের দ্বিগুণ পরিমাণ দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি, এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে কেওড়া জলও দিয়েছিলাম 2 চামচ, সেটা ক্লিপ নেওয়া হয়নি। দিয়েছি লবণ দিয়েছি 1.5 চামচ। এই তো আমার পোলাও রান্না করাটা কিন্তু অলমোস্ট শেষ। এরপরে এখন মাংসগুলোকে মিক্স করব, সাথে আলুও মিক্স করব। এখানে আমি আধা কেজি পরিমাণ আলুও ইউজ করেছি, আলুর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সো এটা আমার বিরিয়ানির ফাইনাল আউটকাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।